যে কোনো পরীক্ষায় টপার হওয়ার জন্য যেটা সবথেকে বেশি দরকার সেটা হলো সঠিক পড়ার রুটিন। কারণ আমরা সারাদিনে যে সময় পাচ্ছি সেটা কোথায় কিভাবে ইউজ করছি সেটাই ঠিক করে দেবে যে আমরা টপার হতে পারবো কিনা। তাই এই ভিডিওতে জানবো যে একজন টপার কিভাবে ডেইলি রুটিন বানায়। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। টপারদের মতো রুটিন বানানোর জন্য তোমাদের 4টে পদ্ধতি ফলো করতে হবে, আর বিশেষ করে শেষের দুটো পদ্ধতি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, অনেক সময় আমাদের প্রজেক্ট তৈরি করতে হয় অথবা বই দেখে শুধু নোট বানাতে হয়। এই ধরনের পড়াগুলো করতে আমাদের খুব বেশি পরিশ্রম হয় না, কিন্তু আমরা যেটা ভুল করি, আমরা এই ধরনের পড়াগুলো সবার প্রথমে নিয়ে বসি। অর্থাৎ যেই সময় আমাদের পড়া সবথেকে ভালো মুখস্থ হবে সেই সময় আমরা বসে নোট বানাতে থাকি। দেখো, এই ধরনের পড়াগুলো সেই সময় করো যখন পড়াশোনা করতে একদম ভালো লাগবে না। যেরকম ধরো অনেক রাত হয়ে গেছে, এবার বুঝতে পারছো আর পড়া মাথায় ঢুকবে না, সেই সময় এই ধরনের পড়াগুলো কমপ্লিট করো। আর যেই সময় তোমাদের পড়াশোনা করতে ভালো লাগবে সেই সময় কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করো, তাহলে প্রত্যেকটা পড়াই দেখবে কমপ্লিট হয়ে যাবে। নাম্বার 2, তোমরা যখন রুটিন বানাচ্ছ তখন এই না যে শুধু সহজ পড়াগুলো পড়বে ঠিক করছো। তোমরা রুটিন বানানোর সময় প্রত্যেকটা পড়াকে সমানভাবে গুরুত্ব দাও। তোমরা সারাদিনের মধ্যে 2 ঘন্টা আলাদা রাখো, এই সময় সবথেকে কঠিন সাবজেক্টটা পড়ো। অর্থাৎ যেই সাবজেক্টটা তোমার সবথেকে ভয় লাগে ওই 2 ঘন্টায় সেই সাবজেক্টটা কমপ্লিট করো, তাহলে কোনো পড়াই দেখবে বাকি থাকবে না। তোমরা যখন পড়াশোনা করবে তখন একটানা বেশিক্ষণ পড়াশোনা করবে না। তোমরা 1 ঘন্টা পড়াশোনা করে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্ট নিয়ে নেবে। তাহলে এই 5-10 মিনিট রেস্ট নেওয়ার পর যখন পড়তে বসবে তখন দেখবে তোমার এনার্জি অনেক বেড়ে গেছে। নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 3, স্কুল অথবা কোচিংয়ে টিচাররা যখন কিছু পড়াবেন সেটা খুব মন দিয়ে শুনবে, আর অবশ্যই ইম্পর্টেন্ট জায়গাগুলো সাথে সাথে নোট করে নেবে। তাহলে অর্ধেক পড়া দেখবে ওইখানেই হয়ে যাবে। তারপর বাড়িতে এসে ওই দিনই সেই পড়াটা কমপ্লিট করে নেবে। যেহেতু সেই দিনই পড়াটা শুনে এসেছো তাই মুখস্থ করতে অনেক সুবিধা হবে। কিন্তু সেই পড়াটা যদি দিনের পর দিন ফেলে রাখো তাহলে টিচার কি পড়িয়েছিল তা কিছুই মনে থাকবে না, ফলে পড়া মুখস্থ করার সময় অনেক অসুবিধা হবে। এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব। নাম্বার 4, আমাদের সবথেকে বড় সমস্যা হলো আমরা সারাদিনে খুব বেশি সময় পাই না। আমাদের বেশিরভাগ সময় স্কুলের পড়া কমপ্লিট করতে গিয়ে শেষ হয়ে যায়, ফলে আমরা কোনোভাবেই সিলেবাস কমপ্লিট করতে পারি না। দেখো, আমাদের কাছে সময় কখনোই থাকবে না, আমাদের সময় বার করতে হবে। তোমরা সারাদিনে যতটা সময় পাচ্ছ টপাররা ওই একই সময়ই পাচ্ছে, আর অনেক স্টুডেন্ট তো সারাদিনে কাজ করে তারপরও পড়ার জন্য সময় বার করছে। তাই তোমাদের কাছে যথেষ্ট সময় আছে। আর যদি আরও সময় বার করতে চাও তাহলে মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া পুরো আনইনস্টল করে দাও, তাহলে দেখবে সারাদিনে প্রচুর সময় পেয়ে যাচ্ছ। দেখো, পরীক্ষা হয়ে গেলে আবার সোশ্যাল মিডিয়া ইনস্টল করে নিও, কিন্তু পরীক্ষা অবধি শুধু পড়াশোনায় মনোযোগ দাও, তাহলে তোমাদের টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তবে তোমরা যদি এই রুটিনের সম্বন্ধে আরও নতুন কিছু জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি টপার হওয়ার সবথেকে সহজ রুটিন জানতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।